পবিত্র জুমার দিন, শুক্রবার দিন এবং রাত যে কোনো সময় তিনটি দামি ইস্তিগফারের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ নিজেই বলেছেন আপনাকে 5টি পুরস্কার দান করবেন। আল্লাহু আকবার। 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নাম্বার যে পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন, আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যত ঋণগ্রস্ত আছেন, যত সমস্যায় আছেন, যত রিজিকের বাধা আছে, সমস্ত রিজিকের বাধাগুলো আল্লাহ কেটে দিবে, অভাব অনটনগুলো দূর করবে। 3 নম্বরে যে পুরস্কারটা আল্লাহ আপনাকে দিবে, আপনার ঘরের মানুষকে আল্লাহ নেককার বানিয়ে দেবে, আল্লাহওয়ালা বানিয়ে দিবে, আদবওয়ালা সম্মানিত বানিয়ে দিবে। আল্লাহু আকবার। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাত দান করবে। আল্লাহু আকবার। 5 নম্বরে সর্বশেষ জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবেন। তাই অবশ্যই আপনারা পবিত্র জুমার দিন, শুক্রবারে দিনে অথবা রাতে যে কোনো সময় এই 3টি দামি ইস্তিগফারের আমল আপনি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এই ইস্তিগফারের আমলটি করে আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে যেই দোয়া করবেন, নবীজি বলেছেন আল্লাহ সেই দোয়াই কবুল মঞ্জুর করে নেবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই ফজিলতপূর্ণ সহজ এবং ছোট ইস্তিগফারের আমলটি আপনি শুক্রবার দিনে এবং রাতে যে কোনো সময় করতে পারেন। জুমার দিন, শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দামি একটি দিন এবং রাত। জুমার দিন, শুক্রবার দোয়া কবুলের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন দোয়া কবুল হয়। আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই আমলটি করে আল্লাহ তাই কবুল করবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। কারণ জুমার দিন, শুক্রবার এত দামি। নবীজি বলেছেন, জুমার দিন, শুক্রবার দিনে বা রাতে যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন জুমার দিন, শুক্রবারে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন, শুক্রবারে। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন, শুক্রবারে। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, তাওবা করেছেন, আল্লাহ কবুল করে না। 350 বৎসর পরে আল্লাহ যেদিন তাওবাকে কবুল করেছেন, গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই দুনিয়াকে যেদিন আল্লাহ ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত করবেন, সেই দিনটাও জুমার দিন, শুক্রবার হবে। এই জন্যে আপনাদেরকে আমি বলবো, জুমার দিন, শুক্রবার মনোযোগ সহকারে আপনি আমলটি করবেন। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি। আপনি শুক্রবারে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। শুক্রবার দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন। যদি আপনার কাছে সহজ মনে হয়, দিনেও করবেন, রাতেও করবেন। একবার করলেও হবে, 2 বার করলে বেশি ভালো। আপনার ইচ্ছা, আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। 3টি দামি ইস্তিগফার আছে। নবীজি বলেছেন এই 3টি দামি ইস্তিগফার আল্লাহর কাছে প্রিয়।
এই ইস্তিগফারটি পড়তে দেরি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করে না। আপনার গায়ের পোশাকের মধ্যে যদি কোনো দাগ পড়ে যায়, কোনো স্পট পড়ে যায়, সাবান ছাড়া, পাউডার ছাড়া, মেডিসিন ছাড়া কখনো সেটাকে ওঠানো যায় না। ঠিক তেমনই ভাবে আপনি যে জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, দিলের মধ্যে স্পট পড়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে, ওই দাগগুলো ইস্তিগফার ছাড়া, তাওবা ছাড়া ওঠানো সম্ভব নয়। আমলটি কিভাবে করবেন শুনুন। শুক্রবার দিন এবং রাত যে কোনো সময় আপনি সুন্দর করে প্রথমে ওযু করবেন। ওযুটা সুন্দর করে আপনাকে করতে হবে। সুন্দর করে ওযু করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি যেভাবে ওযু করতে বলেছেন, নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো অথচ বিসমিল্লাহ পড়লো না, আল্লাহর নাম নিল না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য আপনাকে আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করতে হবে। এভাবে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুটা শুরু করবেন। ওযুটা সুন্দর করে করার পর নবীজি বলেছেন, একবার যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে ওযুর করার পরে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধভাবে একটিবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র একটি জায়গার মধ্যে শুক্রবারে বসে যাবেন। পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 21 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন। নবীজি বলেছেন 21 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার উপরে 210টা রহমত নাজিল করবে। শুধু তাই নয়, আল্লাহ 210টা গুনাহকে আপনার আমল নামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, 210টা গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিয়ে 210টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনি 21 বার পাঠ করবেন এই দরুদ শরীফটা। যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, তবে এই দরুদ শরীফটাও ছোট পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজের দরুদ শরীফ, এটাও পড়তে পারেন। অথবা তার চেয়েও ছোট দরুদ শরীফ আছে, এটাও পড়তে পারেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা আপনি পড়তে পারেন, 21 বার পড়বেন। 2 নম্বরে এখন আপনি
তিনটি ইস্তিগফার পাঠ করবেন, যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি পাঠ করবেন। এক নম্বরে যে ইস্তিগফারটা, আপনি এই ইস্তিগফারটা 21 বার পাঠ করবেন 21 শ্বাসে, এক শ্বাসে একবার করে আপনি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে পড়ুন। এবং এই ইস্তিগফারটা পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলে আপনি 21 বার পাঠ করবেন। এভাবে ইস্তিগফারের দোয়াটা পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি 21 বার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। ইস্তিগফারটা পাঠ করলে আল্লাহ আপনার পরিবার সংসারে শান্তি দিবে। 21 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে হযরতে মূসা নবী এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে, জীবনের সব অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই ইস্তিগফারের দোয়াটি 21 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এতটুক পর্যন্ত আবারও পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আরেকটি বার পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 21 বার এভাবে পাঠ করবেন। 3 নম্বরে সর্বশেষ আপনি এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন 21 বার। আপনি এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ সাথে সাথে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তোদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এভাবে ক্ষমা চাওয়ার কারণে এই দোয়াটি পড়ে ক্ষমা চাইবেন। রব্বি গফিরলি 21 বার, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এভাবে 21 বার পর্যন্ত পাঠ করবেন। বেশি হলে সমস্যা নাই, ভালো কম যাতে না হয়। এভাবে 3টি ইস্তিগফার পাঠ করার পরে সর্বশেষ আবারও 21 বার ছোট দরুদ শরীফটি পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে 3 বার আল্লাহর এই নামটা ধরে ডাকবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
এভাবে আপনি 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার পরে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না, গুনাহের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন, এভাবে মাফ চাইবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। সর্বশেষ বলবেন, আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে তুমি কবুল করো। এভাবে আপনি আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। শুক্রবারে এভাবে একটি বার হলেও আমলটি করবেন, দিনে অথবা রাতে, দিনেও এবং রাতেও 2 বার করলে তো বেশি ভালো। একবার করলে আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।